হ্যাঁ, আচ্ছা শোনো, তাহলে আমরা বলতেছিলাম যে আমরা অ্যাকচুয়ালি রেঞ্জটা চিত্র থেকে আমরা খুব সহজেই বলতে পারতেছি যে এতটুকু রেঞ্জ আর পুরাটা কোডোমেন। ঠিক আছে, আমি আগেও বলছি কোডোমেইন তোমাদের পক্ষে বের করা সম্ভব না, কারণ এখানে কি আছে না আছে, কি আছে তুমি না হয় বুঝলা, কি না নাই সেটা তুমি কেমনে বুঝবা, যেগুলা কোনোটার সাথে কোনো কিছুর সাথে কানেক্টেড না। দেখো তুমি ডোমেইনটা বুঝতে পারবা, কারণ কি ডোমেইনের প্রত্যেকটা উপাদান, প্রত্যেকটা এলিমেন্ট 1 2 3 4 এটা কোনো না কোনোভাবে কোনো না কোনো এরর আগে পিছে আছে, মানে কোনো কানেকশনে আছে। প্রত্যেকটা রেঞ্জ কোনো না কোনো কানেকশনে আছে, বাট যেগুলো কোনো কানেকশনে নাই সেগুলো তুমি কীভাবে বুঝবা, সেটা কিন্তু তোমার পক্ষে বোঝা সম্ভব না। সো অ্যাকচুয়ালি আলটিমেটলি তোমার কোডোমেইনটা বোঝা সম্ভব না, এটা অবশ্যই অবশ্যই কোশ্চেনে দিয়ে দিতে হবে, আগেও বলছি। আর হচ্ছে প্রত্যেকটা অ্যারোর সাথে আগে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে প্রি ইমেজ, আর অ্যারোর শেষ যেখানে হয় তার মানে এইগুলো এই 4টা হলো প্রি ইমেজ, আর অ্যারো শেষ হয়েছে 1 এজে, তাহলে ওইটা হলো ইমেজ। ঠিক আছে, এটা নিয়ে খুব বেশি কথা বলার আমার মনে হয় না প্রয়োজন আছে, বাট বইয়ে অবশ্যই কিন্তু একবার তোমরা রিডিং পড়ে নিবা। ঠিক আছে, একবার রিডিং পড়াটা, অন্তত একবার রিডিং পড়াটা ভালো। আমি সবসময় পরীক্ষার আগে পরেও রিডিং পড়তাম, অ্যান্ড সেটা যদি করতে পারো তাহলে আসলে ভালো। বেসিক কিন্তু বইয়ে কিন্তু বেসিকটা আসলে সুন্দর করে বলা আছে, স্পেশালি তুমি বোঝার পর যদি বইটা পড়ো তোমার কিন্তু আসলে অনেক উপকার হবে। ঠিক আছে, আচ্ছা এখন হলো মানে আমরা তাহলে রেঞ্জ বের করাটা শিখব। ঠিক আছে, রেঞ্জ বের করার বেসিক ওয়ে শিখব। চিত্র দিয়ে দিলে তো আমরা খুব সুন্দরভাবেই পারতেছি, বাট ইন জেনারেল আমরা কীভাবে রেঞ্জ বের করতে পারবো। ঠিক আছে, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। ধরলাম যে তোমার কাছে একটা ফাংশন আছে f(x), এটা কিন্তু ফাংশন অফ এক্স বলে না, আমি বললাম যে ধরে নাও একটা ফাংশন আছে, সেটা হচ্ছে x+2 ডিভাইডেড বাই ধরলাম x+3। যেহেতু এই f(x) বা এক্সের একটা মানে কোনো একটা রাশি দেওয়া আছে, সো সেটাকে তুমি y ধরলা। তুমি ডোমেইন বের করছো কীভাবে বলো তো, একটু মনে করার চেষ্টা করো তো। এই এক্সের পসিবল সব ভ্যালু যা যা হইতে পারে সবগুলাকেই তুমি কি ডোমেইন হিসেবে চিহ্নিত করছো। যেমন এইখানে এক্সের পসিবল ভ্যালু কী কী বলো তো, নিচে 0 হইতে পারবে না, সো এই এক্সটা -3 বাদে সব কিছুই। তার মানে ডোমেইন যদি তুমি বলো, তুমি অ্যাকচুয়ালি এক্সের পসিবল ভ্যালু দেখতেছো। তুমি বলবা যে ভাইয়া সব রিয়েল নাম্বার, কিন্তু -3 তো এখানে হইতে পারবে না, তাহলে নিচে তো 0 হয়ে যাবে। সো সেখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, এটা কিন্তু একটা সেট। সো রিয়েল নাম্বারের সেট থেকে আমি 3 এই ভ্যালুটা বাদ দিয়ে দিচ্ছি। সো 3 বাদে অন্যান্য রিয়েল নাম্বার আর কি, সোজা কথা। আর তুমি যদি অ্যারো দিয়ে প্রকাশ করতে চাও তাহলে কিভাবে হবে, তাইলে হচ্ছে যেহেতু 3 বাদে, তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবা সংখ্যা রেখায়, এই যে 3টা বাদে, কারণ হচ্ছে তাহলে এই যে নিচে 0 হয়ে যাচ্ছে ভাইয়া, তাহলে অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। -3, সরি আমি 3 বলছি না, -3। আচ্ছা, সো হচ্ছে এই যে তাহলে তুমি বলবা হচ্ছে বা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবা, -∞ থেকে -3 পর্যন্ত হবে, তারপর আবার -3 থেকে ইনফিনিটি পর্যন্ত হবে। তাহলে তোমার একটা পার্ট হচ্ছে -∞ থেকে -3, আর আরেকটা পার্ট হচ্ছে -3 থেকে ইনফিনিটি। -∞ কখনো ইনক্লুডেড হইতে পারে না, সো ফার্স্ট ব্র্যাকেট। আর হচ্ছে -3 সেটাও ইনক্লুডেড হইতে পারবে না, এই যে আমরা একটু আগেই বলে দিচ্ছি। সো এখানেও ফার্স্ট ব্র্যাকেট। আর হচ্ছে দুইটাকে ইউনিয়ন করে দেবা, তার মানে বুঝাচ্ছেটা কি ফাইনালি বলি তাইলেই বুঝতে পারবা। এটা হচ্ছে -∞ থেকে -3 এর মধ্যে আছে, যদিও -3 ইনক্লুডেড না, আর -∞ সেটা তো ইনক্লুডেড নাই। ঠিক আছে, যেমন ধরো যে এই সংখ্যা রেখায় তুমি বলতেছো যে এটা ইনফিনিটি, আমি সংখ্যা রেখাটাকে যদি আরেকটু বাড়ায় দিই, আমি যদি বলি না এখানে ইনফিনিটি না, এইখানে ইনফিনিটি, এখানে যে সংখ্যাটা আছে সেটা তুমি যদি আরেকটু বাড়ায় দাও। সো ইনফিনিটি আসলে একটা আইডিয়া, ইটস নট এ নাম্বার, আমি অনেকবার বলেছি সেটা, এবং সেই জন্যই কিন্তু এটা ফার্স্ট ব্র্যাকেট, মানে ইনফিনিটি সংখ্যাটা ইনক্লুডেড হইতে পারবে না। ঠিক আছে, বিকজ ইটস অ্যান আইডিয়া। ঠিক আছে, ওকে ফাইন। যেমন হচ্ছে ধরো যে আমি তোমাকে বললাম যে তোমার ধরো যে তোমার ছুটি শুরু হয়েছে, আমি ধরো বললাম যে ভাইয়া, মানে তুমি আমাকে ধরো বললা যে ভাইয়া চলেন ঘুরে আসি, টাইম আছে নাকি, আমি বললাম যে ইনফিনিটি পরিমাণ টাইম আছে। সো তুমি কিন্তু আস্ক করবা না আসলে ইনফিনিটি মানে কত, তুমি এটা একটা আইডিয়া হিসেবে ধরে নিবা, তাই না?
জাস্ট মানে এটা খুবই লেম একটা এক্সাম্পল দিলাম, বাট আমার মনে হয় বোঝার জন্য একটা পারফেক্ট এক্সাম্পল, ঠিক আছে, ফ্রম দ্য টপ অফ মাই হেড। সো যাই হোক, এখানে বোঝাচ্ছে যে মানে -∞ থেকে -3 পর্যন্ত, যদিও -3টা ইনক্লুডেড না, অর্থাৎ এইখানে আছে, এই পার্টটায় আছে, অথবা -3 ইনক্লুডেড না, -3 এর পর থেকে এই পার্টে আছে, ঠিক আছে। সো এই দুইটার মধ্যে কোনো জায়গায় এক্স থাকতে পারে, কোনো আমার সমস্যা নাই। এখন ভাইয়া রেঞ্জটা বের করতে গেলে, তার মানে তুমি হচ্ছে ডোমেন বের করতে গেলে কি করলা বলো তো? এক্সের পসিবল ভ্যালু বের করলা, বা সোজা কথা প্রি ইমেজের পসিবল ভ্যালু বের করলা, মানে অ্যারোর স্টার্টিংটা কি হচ্ছে, এক্স থেকে হচ্ছে। সো প্রি ইমেজের পসিবল ভ্যালু বের করবা। তাইলে তুমি আমাকে বলো, তুমি যদি রেঞ্জ বের করতে চাও, তোমার কিসের পসিবল ভ্যালু বের করতে হবে? খুব সুন্দর করে এখানে সাজায় দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার ইমেজের পসিবল ভ্যালু বের করতে হবে। আর অ্যাকচুয়ালি এখানে মানে প্রি ইমেজটা যদি এক্স হয়, ইমেজটা কি বলো তো? এই যে ক্যাপিটাল এক্স সেটের এলিমেন্ট থেকে ক্যাপিটাল ওয়াই সেটের এলিমেন্টে গিয়ে শেষ হচ্ছে, সো ওয়াই। তাহলে আমরা এই এক্সের পসিবল ভ্যালু যখন বের করেছি, তখন আমরা পেয়েছি হলো ডোমেইন। আর আমরা যখন ওয়াইয়ের পসিবল ভ্যালু বের করব, তখন আমরা পাবো কি? রেঞ্জ। কিন্তু ওয়াইয়ের পসিবল বের করার ক্ষেত্রে একটু আমার মাথায় রাখতে হবে, এক্সের পসিবল ভ্যালু আমরা যখন বের করছি, তখন আমরা কি করছি? আরেক পাশে ওয়াইকে মানে একদম অসহায় অবস্থায় রেখে দিছি। সো আমরা যখন ওয়াইয়ের পসিবল ভ্যালু বের করব, আমার কাজ হচ্ছে সিমিলারলি ওয়াই, ওই মানে ওয়াই নিয়ে অনেক প্যাচ পুছক, বাট এই পাশে এক্স থাকতে হবে। সো সেটা করার উপায়টা কিন্তু খুবই সোজা, সেটা একটু ক্যালকুলেট করলেই বের হয়ে যায়। এই কেসটা, এই এক্সাম্পলটা দেখাই, আমরা এইভাবে রাখবো না, আমরা বরং এক্সকে একদম মানে ওয়াই যেভাবে ফ্রিডম অবস্থায় আছে, ওয়াইকে ফ্রিডম, মানে ওয়াই যেমন ফ্রিডম অবস্থায় আছে, এক্সকে ফ্রিডম অবস্থায় নিয়ে যাও। সো তুমি ফার্স্টে হচ্ছে গুণ করে দাও। তাহলে এই পার্টটা যখন ওইখানে গিয়ে গুণ হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে এক্স ওয়াই প্লাস 3y, ঠিক আছে। এখন তুমি এক্সকে আলাদা করবা, সো এক্স আছেই এখানে আর এক্স আছেই এখানে, সো এই দুটাকে আলাদা করলেই হবে। সো আমি এই 2টাকে রাখি আর -3yটা নিয়ে আসি, আর এখানে হচ্ছে এক্স ওয়াই আছে, আর এই এক্সটা ওখানে মাইনাস করে দিই। সো তুমি কি করতে পারো? তুমি হচ্ছে কমন নিতে পারো, ওই পাশে এক্স কমন নিতে পারো, তাহলে এখানে আসে y-1। তাহলে তুমি হচ্ছে যদি ভাগ করে দাও, তুমি যদি ভাগ করে দাও, তাহলে এরকম কিন্তু চলে আসছে, যেটা আমরা চাচ্ছিলাম। আমাদের শুরুতে এই অবস্থায় ছিল, আমরা কিন্তু চাচ্ছিলাম এই অবস্থায় আসুক, যে ওয়াই নিয়ে অনেক প্যাচ পুছক, আমাদের কোনো ঝামেলা নাই, আমি এক্সকে ফ্রিডম অবস্থায় নিয়ে যাব, ঠিক আছে। সো এই পজিশনে যখন আসবে, তখন তুমি ওই যে আগে আমরা যেরকম করছি সেরকমভাবে ওয়াইয়ের পসিবল ভ্যালু বের করবা। ওয়াইয়ের দিকে তাকাইলেই বোঝা যাচ্ছে যে ওয়াই 1 বাদে যে কোনো কিছু হইতে পারবে। তোমাদেরকে আগের দিন আমি কিন্তু এটা শিখাই দিছি, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। সো এখানে কিন্তু আজকে আরেকটা জিনিস শিখাইলাম, যে আমরা রেঞ্জটা কীভাবে, এটা আমরা পরবর্তীতে ইউজ করব। সো রেঞ্জটা কী হবে বলো তো? ওয়াইয়ের সব পসিবল ভ্যালু, এবং সেটা বের করার জন্য আমার এক্সকে যে একা একা অসহায় অবস্থায় নিয়ে যেতে হবে, ঠিক আছে। সো তারপরে ওয়াইয়ের দিকে আমরা তাকাবো। তার মানে সোজা কথা, আমরা এমনভাবে এই পাশটা নিয়ে আসবো যাতে এখানে আর কোনো ওয়াই না থাকে, আমাদের এতটুকু পার্টে ওয়াই দেখলেই আমাদের হয়ে যায়। কথা বুঝতে পারছো? এখানে কিন্তু ওয়াইয়ের পসিবল ভ্যালু বোঝা অনেক কঠিন। ওয়াইয়ের ভ্যালু 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, সব কিছুই মনে হচ্ছে। বাট তোমাদের সেই জন্যই এরকম ফর্মেটে নিয়ে আসতে হবে, তাহলে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে ওয়াইয়ের পসিবল ভ্যালু কী কী হতে পারে। যেমন ওয়াইয়ের পসিবল ভ্যালু 1 বাদে সব কিছু হতে পারে। সো এটার পসিবল ভ্যালু কি? রিয়েল নাম্বার থেকে একটা হলো বাদ দিয়ে দিলাম। সো এটা হচ্ছে তোমার এই যে এই ওয়াই, অর্থাৎ রেঞ্জ। সো এইটা হলো তোমার রেঞ্জ। রেঞ্জ বের করাটা কি খুব কঠিন লাগছে বলো তো? খুব কঠিন লাগছে? না, খুব কঠিন লাগে না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমি একটা তোমাদেরকে কাজ দিই, সেখানে ডোমেনও আমাকে বের করে দিবা, রেঞ্জও আমাকে বের করে দিবা, ঠিক আছে? আচ্ছা, পেজ তো দেখছি না, আচ্ছা আমি খাতাতেই দেখাই, সমস্যা নেই।
তো এখানে তো মনে হয় দেওয়াটা কোথায় হবে। আচ্ছা আমার ম্যাথ দেখবে একটা মজা বাবা, আমার ম্যাথ দেখাই একটু। ম্যাথটা শুরু হয়েছে হচ্ছে এইখান থেকে মনে হয়, পেজগুলো কি সব আছে এখানে? আচ্ছা আমার একটা ম্যাথ দেখাই আজকে, মানে একটা গ্রুপ ওয়ার্ক ছিল আমার, জাস্ট দুইটা ম্যাথ ভাগে পড়েছিল, তো সেটার একটা ম্যাথ দেখাই। এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা হচ্ছে ফার্স্ট পেজ কোশ্চেনটা, তারপর হচ্ছে একটা আমি দূর থেকে দেখি, মজা বাবা। এটা হচ্ছে ফার্স্ট পেজ, ঠিক আছে। তারপরে হলো ফার্স্ট পেজ শেষে একটা ইকুয়েশন আসলো। এখন এই ইকুয়েশন আসলে তো মানে আমি খুশি হয়ে গেছি যে ইকুয়েশন আসছে, কিন্তু খুশি কি, বা তোমরা খুশি হয়ে গেছো যে একটা সুন্দর ইকুয়েশন আসছে, বাট খুশি হওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে পরবর্তীতে এই ইকুয়েশনকে নিয়ে আবার এতটুকু কাজ করতে হয়েছে, ঠিক আছে। এই ইকুয়েশনকে নিয়ে এতটুকু কাজ করে আমার এই যে ইকুয়েশন 2 পাইছি নিচে, পরে আরও কিছু কাজ করছি, ঠিক আছে। তখন ইকুয়েশন 3 একটা আসছে, খুবই সিম্পলি ইকুয়েশন 3টা চলে আসছে, বাট তারপরে হচ্ছে ওই ইকুয়েশনকে কাজে লাগায় প্রায় 20টা ভ্যালু বের করতে হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে সেই সেই ভ্যালুগুলো ইউজ করে, তোমরা তো ম্যাথের অর্ধেকে আসছো, এখনই এত খুশি কেন, ঠিক আছে। পরে হচ্ছে সেই ভ্যালুগুলো ইউজ করে আরও প্রায় 10টা ভ্যালু বের করতে হয়েছে, এখানে বের করতেছি, ঠিক আছে। তারপরে হচ্ছে সেই ভ্যালুগুলো হচ্ছে ম্যাকলরিন সিরিজে বসাই দিছি, যে ম্যাকলরিন সিরিজ এটা, ঠিক আছে। এটা হলো ম্যাকলরিন সিরিজ। সো বসায় দেওয়ার পরে ফাইনাল রেজাল্টটা জাস্ট দেখো, মাথা যদি এখনও না ঘুরে থাকে তাহলে ফাইনাল রেজাল্টটা জাস্ট দেখো। ফাইনাল রেজাল্টটা হচ্ছে এইটা, এই যে এই 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইন 7 লাইন, ফাইনাল রেজাল্ট হচ্ছে এই 7 লাইন, ঠিক আছে। সো সো যাই হোক, আর তোমাদেরকে এত সহজভাবে ডোমেন বলতেছি, রেঞ্জ বলতেছি, সেটা যদি আমি বলার পর একবার না দেখো তাহলে তো ঠিক হইলো না, ঠিক আছে। সো একবার দেখতে হবে কেমন, হ্যাঁ। এইখানে হচ্ছে এটাকে, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন রিলেটেড একটা ম্যাথ, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন বলে এটাকে, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেশন, ধরো যে অ্যাপ্রক্সিমেশনের অনেক সুবিধা আছে। অ্যাপ্রক্সিমেশন তোমার যদি থাকে, তুমি যদি জানো, ধরো যে তুমি sin 3 ডিগ্রি সেটার ভ্যালু বের করতে পারবা, মানে যে কোনো কিছু, যে কোনো ফাংশনের ভ্যালু, মানে এগুলা কিন্তু ফাংশন রিলেটেড সব, বাট যে কোনো ফাংশনের ভ্যালু বের করতে পারবা, ঠিক আছে। যেমন sin 3 ডিগ্রি, সেটা কিন্তু তুমি ক্যালকুলেটর ছাড়া বের করা তোমার কঠিন, বাট ক্যালকুলেটর কীভাবে বের করতেছে, ও হচ্ছে অ্যাপ্রক্সিমেশন দিয়েই বের করতেছে, ঠিক আছে। সো এটা একটা ইন্টারেস্টিং বিষয়। সো এটা হচ্ছে অরিজিনাল, ধরো যে তোমার ক্যালকুলেটারে তুমি পৌনপুনিক, পৌনপুনিকের তো মনে রাখার সূত্রটা অনেক সহজ, সেটা তো আলাদা করে ক্যালকুলেটারে মনে রাখার দরকার নাই, তবে কাছাকাছি করা যায়। ধরো যে তুমি ক্যালকুলেটরটা কোথায় গেল, ক্যালকুলেটরটা কোথায় যে রেখেছি, আচ্ছা এটা আরেকদিন দেখাই দেবো, ক্যালকুলেটরটা এখন বের করতে হবে, কোথায় যে রেখেছি। আচ্ছা, মানে বললাম না, বলতে গেলে 48 ঘন্টা, বলতে গেলে 30 ঘন্টা 35 ঘন্টা পরের টেবিলেই থাকতে হচ্ছে, ঠিক টেবিলে না, যে খাইতে গেছি তখনও বই দেখতেছি, মানে এরকম অবস্থা, কী যে অবস্থা আল্লাহ। আচ্ছা যাই হোক, সো আমি তারপরে চলে আসি, তোমাদেরকে একটা দেই, তোমাদেরকে সহজ একটা দেই, এবং তোমাদের এই টাইপের কিন্তু আসে। 5x - 3 4 - 5x, এটা একটা f(x) দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা f(x) দেওয়া আছে, তুমি আমাকে ডোমেইন বের করে দিবা আর রেঞ্জ বের করে দিবা, ঠিক আছে। আমাকে ডোমেইন আর রেঞ্জটা বের করে দাও তো।
আচ্ছা, ডোমেইনটা বের করা কিন্তু খুবই সহজ। ডোমেইনটা বের করা একদম সহজ। রেঞ্জটা হচ্ছে তোমাদের জন্য একটু কঠিন এখনও হতে পারে, কারণ আমি অনলি একটা এক্সাম্পল দিছি, বাট সেটাই আমার টার্গেট ছিল যে আমি একটা এক্সাম্পল দিছি, তোমরা বেসিক দিয়ে করে ফেলতে পারো কি না, ঠিক আছে? কারণ প্র্যাকটিসে আস্তে আস্তে হয়ে যাবে এবং সেটা সমস্যা নাই। জাস্ট হচ্ছে মানে রেঞ্জটা বেসিক যতটুকু দেখাইলাম, এক্সাম্পল না দেখে জাস্ট বেসিক দিয়ে করে ফেলতে পারো কি না, এটা দেখানোর জন্যই মেনলি, মানে চেক করার জন্যই মেনলি এইভাবে দিছি। বলো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া, বলো। হ্যাঁ, ডোমেন মেবি 4/5 হবে। ডোমেন 4/5 হবে, ঠিক আছে, কিন্তু এটা হলো রিয়েল নাম্বার মাইনাস আর রেঞ্জ 1। 4/5। আর হচ্ছে রেঞ্জ কত? রিয়েল মাইনাস রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার মাইনাস রিয়েল নাম্বার মাইনাস 1। আচ্ছা, সবার এটা আসছে? সবার এটা আসছে? হ্যাঁ, রেঞ্জটা একটু দেখাই দিন। আচ্ছা, আমি রেঞ্জটা দেখাই দিচ্ছি। আচ্ছা, তুমি ডোমেইন বের করলা কিভাবে? ডোমেইন বের করলা হচ্ছে এটা ইজ ইকুয়ালস টু ওয়াই, মানে অ্যাকচুয়ালি তো এরকমই। সো সেখানে এক্সের কী ভ্যালু হইতে পারে না হইতে পারে সেখান থেকে ডোমেইনটা বের করলা। রেঞ্জটা বের করার জন্য উল্টা কাজ করতে হবে। এখানে ওয়াই ইজ ইকুয়ালস টু সামথিং ছিল, ওখানে এক্স ইজ ইকুয়ালস টু সামথিং করতে হবে। সো আমি ফার্স্টে গুণ করে দিলাম, 5x - 3 ইজ ইকুয়ালস টু 4y - 5xy, তাই না? 4y - 5xy। সো এক্স দুইটা জায়গায় আছে, দুইটা জায়গাকে একসাথে নিয়ে আসার চেষ্টা করব, তাই না? সো এখানে পজিটিভ আছে, এখানে নেগেটিভ আছে, এটাকেই বেশি আনি, সমস্যা নেই। তাহলে 5x + 5xy ইজ ইকুয়ালস টু এখানে 4y + 3। তাহলে তুমি যদি এক্স কমন নাও তাহলে থাকে কি, 5 + 5y ইজ ইকুয়ালস টু 4y + 3। সুতরাং x ইজ ইকুয়ালস টু 4y + 3 ডিভাইডেড বাই 5 + 5y। যখন এরকম সুন্দর একটা ফরম্যাটে চলে আসছে তখন কিন্তু তোমাদের কি হয়েছে, তখন হচ্ছে তোমাদের কিন্তু এটা মানে রেঞ্জ নির্ণয় করার উপযোগী হয়েছে, ঠিক আছে? রেঞ্জ নির্ণয় করার একদম উপযোগী হয়ে গেছে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে তুমি হচ্ছে এই ভ্যালুটা 0 হওয়া যাবে না। আচ্ছা, ও 1 বলছিলা ভাইয়া, এটা -1 হবে, -1 বাদ দিতে হবে। তাহলে 5 + 5y ইজ অসমান 0 হইতে হবে নিচেরটা। তাহলে হচ্ছে 5y অসমান -5 হইতে হবে, তাহলে y অসমান -1 হইতে হবে। এখন কি বোঝা গেছে? মানে একদম সহজ আইডিয়াটা না? আইডিয়াটা কিন্তু বেশি কঠিন না। বেশি কঠিন কি আইডিয়াটা? না ভাই, বুঝছি। আচ্ছা, সো আইডিয়াটা কিন্তু আসলে বেশি কঠিন না। এখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের আরেকটা জিনিস আমরা হয়তো ডোমেইনটা কিভাবে জানি বের করব? ডোমেইনটা তো ডাইরেক্ট খুব সুন্দর করে দেওয়া ছিল তখন, এই যে এইভাবে তো ছিল যখন y ইজ ইকুয়ালস টু সামথিং ছিল বা f(x) ইজ ইকুয়ালস টু সামথিং ছিল, তখন তুমি এটা বের করছো। আর এই যে ফাইনালি যেটা হয়েছে সেটা হচ্ছে এই পার্টটাকে বলা যায় f(y), ঠিক আছে? অনেকটা মানে ওইটা আমি পরে আরও ডিটেলস বলবো, বাট হচ্ছে যখন অনলি ওয়াই রিলেটেড কিছু জিনিস আসছে, মানে এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই সামথিং এরকম আসছে, ঠিক আছে? সো তখন হচ্ছে সেই জায়গা থেকে রেঞ্জটা বের করবা। এখন বোঝা গেছে? ক্লিয়ার বোঝা গেছে? নাইস। সো আমরা তারপরে চলে যাই।
ফাংশনকে যেভাবে নর্মালি প্রকাশ করা হয়, একটা ফাংশন কি একটা অ্যারো দিয়ে সম্পর্কযুক্ত, ঠিক আছে? এখন সম্পর্ক দুইভাবে দেখানো হয়, ঠিক আছে? সেটা আমি মনে হয় আগে বলছি, বাট আরেকবার একটু বলে দিই। ধরো যে একটা ফাংশন, ঠিক আছে, সেটা হচ্ছে যে এফ, ফাংশনের নাম ধরলাম এফ, এফ অফ এক্স বলতেছিলাম, সেটাকে অনেকে ফাংশন অফ এক্স বলে, কারণ হচ্ছে ধরে নেয় এফ হচ্ছে একটা ফাংশন, বাট এফ অফ এক্স বলাটাই ঠিক, ঠিক আছে? এখানে ফাংশনের নাম এফ, আমি এফ না দিয়ে অন্য কিছু দিতে পারতাম, জি দিতে পারতাম, ঠিক আছে? তারপর একটা সেমিকলন দিতে হবে, কারণ কি মানে ফাংশনটা অর্থাৎ সম্পর্ক, স্পেশাল সম্পর্ক, তাই না? স্পেশাল রিলেশন, স্পেশাল রিলেশনটা এমন, এটুকু দিয়ে কি বোঝায়? যেন স্পেশাল রিলেশনটা মানে জি বা এফ, তুমি যেটাই বলো, স্পেশাল রিলেশনটা এমন যেন তোমার হচ্ছে এখানে একটা অ্যারো থাকবে, যে ফার্স্ট সেটটা থেকে সেকেন্ড সেটে সম্পর্কটা ক্রিয়েটেড হয়েছে, ফার্স্ট সেট থেকে সেকেন্ড সেটে সম্পর্কটা ক্রিয়েটেড হয়েছে। এখন ফার্স্ট সেটের জায়গায় কী লিখবা আর সেকেন্ড সেটের জায়গায় কী লিখবা, এটা দুইভাবে করা যায়। ফার্স্ট ওয়েটা হচ্ছে তুমি জাস্ট এখানে ফার্স্ট সেটের নাম দিবা আর সেকেন্ড সেটের নাম দিবা, ঠিক আছে? নাম মানে নাম ঠিক না, মানে আমি বুঝাচ্ছি জিনিসটা কি। ধরো যে তুমি বললা যে এই যে সম্পর্কটা এরকম যেন ক্যাপিটাল এক্স সেটটা থেকে ক্যাপিটাল ওয়াই সেটে অ্যারোটা গেছে। কিন্তু এরকম যদি বলা হয়, জাস্ট নাম দিয়ে দেওয়া হয়, সেটের নাম দিয়ে দেওয়াই তো এনাফ না, তাহলে কি সেটটা কমপ্লিট হয়েছে? তাইলে সাথে সাথে সেটটাও দিয়ে দিবে যে এক্স হলো এই আর ওয়াই হলো এই। অনেক সময় ওয়াইটা দেয় না, ওয়াইটা না দেওয়ার কারণে আমি বলতেছি, জাস্ট এক্স অনেক সময় দিয়ে মানে এক্সটা দিবেই, জাস্ট এখানে নাম বলছে, তাহলে বৈশিষ্ট্য বলতে হবে না একটু? সো এই যে এখানে বৈশিষ্ট্য সুন্দর করে বলে দিচ্ছে। আচ্ছা, এখন নেক্সট কথায় আসি। নেক্সট কথা হচ্ছে এরকম বাদে কীভাবে লেখা হয়। এখন দেখো এখানে সেট দুইটার নাম না লিখে যখন লিখতে হয়েছে তখন বৈশিষ্ট্যগুলো বলতে হয়েছে। সো অনেক সময় ডাইরেক্ট বৈশিষ্ট্যগুলো লেখা যেতে পারে। সো অনেক সময়, বাট এখানে কিন্তু দুইটা সেটই ইন্ডিকেট করবে। সো সেট না বলে সেটের বৈশিষ্ট্য বলতে আমি কি বুঝাইছি? সেটের এলিমেন্ট। অনেক সময় সেটের এলিমেন্ট দিয়ে দেওয়া হয়, যেমন এক্স সেটের এলিমেন্ট স্মল এক্স আর ওয়াই সেটের এলিমেন্ট স্মল ওয়াই, সেটাও দিয়ে দেওয়া হইতে পারে। এটার একটা এক্সাম্পল দেখানো উচিত। ধরো যে এক্স ওয়াই এর সম্পর্কটা হচ্ছে অনেকটা এরকম, যে 2x = y+1। ধরলাম এক্স আর ওয়াই সম্পর্কটা এরকম, ঠিক আছে? 2x = এটা। তাহলে তুমি বলো তো y = কত? y = কিন্তু তুমি খুব সহজেই বলতে পারো y = 2x - 1। তাহলে যদি x এর ভ্যালু আমি বসানো শুরু করি, আমি পাবো কি y এর ভ্যালু? 2x - 1 পাবো। সো এইখানে অনেক সময় দুইটা ভ্যালুকে মানে আলাদা, দুইটাই কিন্তু এলিমেন্ট। প্রথম সেটের এলিমেন্ট, এটার সাথে রিলেটেড হচ্ছে সেকেন্ড সেটের এলিমেন্ট। অনেক সময় এলিমেন্টগুলোকে একটা ভ্যারিয়েবল দিয়েও কিন্তু প্রকাশ করা যায়, যে y = 2x - 1, সেভাবেও কিন্তু প্রকাশ করা যায়। যে এই যে স্টার্টিংটা হয়েছে একটা এলিমেন্ট থেকে, একটা ভ্যালু থেকে, আর সেটা সম্পর্কযুক্ত হয়েছে কি 2 × ওই ভ্যালুটা, যেমন 3 ধরো, 3 এর সাথে সম্পর্কযুক্ত কী হয়েছে 2 × 3 - 1, মানে 5 সম্পর্কযুক্ত হয়েছে। সিমিলারলি 4 এর সাথে সম্পর্কযুক্ত কী হবে? 4 এর সাথে সম্পর্কযুক্ত হবে হচ্ছে 7। সো বোঝা গেছে? তাইলে যখনই এরকম একটা বলে দিচ্ছে, তখন তুমি স্পেশালি এলিমেন্ট দিয়ে যখন বলে দিচ্ছে, তখন তুমি খুবই সুন্দরভাবে বুঝতেছো যে এখানে এক্সের ভ্যালু তো যে কোনো কিছু হতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? সো তুমি বুঝতেছো যে সম্পর্কগুলো এইরকম অসংখ্য আছে, বাট আমি ছোট্ট কয়েকটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে একটা ক্রমজোড় হচ্ছে এক্সের ভ্যালু যদি 1 হয়, তাহলে ওয়াইয়ের ভ্যালু কী হবে? সেটা 1 হবে। আরেকটা ক্রমজোড় কি, এক্সের ভ্যালু যদি 2 হয়, ওয়াইয়ের ভ্যালু কী হবে? 3 হবে।
আরেকটা এক্সাম্পল, শুধুমাত্র পূর্ণ সংখ্যা হবে কে বলছে? এক্সের ভ্যালু যদি -0.5 হয়, তাহলে ওয়াইয়ের ভ্যালু কি? এখানে -1/2 হবে আর কি, এক্সের জায়গায় -1/2। সো পুরাটা মিলে অ্যাকচুয়ালি হবে -2। সো তোমার এইটা পূর্ণ সংখ্যা হইতে হবে এরকম কিছু না, বাট তোমার এরকম অসংখ্য অসংখ্য কোটি কোটি, যেহেতু ভগ্নাংশ টগ্নাংশ হইতে পারে, কোটি 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 বা ইনফিনিটি সংখ্যক তোমার সেট হবে, মানে করবো জোর বা সম্পর্কটা ক্রিয়েট হবে। আচ্ছা, টাইম প্রায় শেষ, আরেকবার জয়েন করবা একটু, কারণ একটা জিনিস একটু দেখাইতে হবে, না দেখাইলে আসলে হবে না, ঠিক আছে? কারণ ক্লাসটা এমনিতেই অনেক ডিটেলস টপিক একটা। আচ্ছা, যাই হোক, আবার জয়েন দিবা। আমি লাস্ট বার জয়েন দিব। হ্যাঁ, আমি আর 10 মিনিটসের মতো টাইম নেব। ও আচ্ছা, আমাদের তো মনে হয় আরও 10 মিনিটসের মতো আছে এইটাতেই। সো হ্যাঁ, আমি হয়তো 7:30 পর্যন্ত টাইম নেব, ঠিক আছে? আচ্ছা, সো এখানে দেখো, আমাদের এরকম তো অনেক অনেক ক্রমজোড় হইতে পারে। সো এই যে এক্স, যেই মানে এক্সটা কি, এক্সটা হচ্ছে ওই ক্যাপিটাল এক্স সেটার একটা এলিমেন্ট। সো অনেক সময় ক্যাপিটাল এক্স সেটটাকেও ওই যে আগেরবার যেমন নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, এবারও কিন্তু এরকম নির্দিষ্ট করে দেওয়া হইতে পারে। তাহলে তোমার একটা জিনিস ফিক্সড হয়ে গেল যদি ওইটুকু নির্দেশ করে দেওয়া হয়। এই এক্সটা তো এলিমেন্ট, তাই না? তাহলে এই এক্সের ভ্যালু হতে পারে 1, এই এক্সের ভ্যালু হতে পারে 2, এই এক্সের ভ্যালু হতে পারে 3। তখন তুমি এই যে 1, তারপর 2, তারপর -0.5, এইগুলা কিন্তু চেক দিবা না। তুমি চেক দিবা যদি 1 হয় তখন কত হয়, সেটা হচ্ছে 1,1। 2 হয় তখন কত হয়, এটাও আমরা জানি 2,3। আর 3 হয় তখন কত হয়, এটা যদি 3 হয় তাহলে ওই পাশেরটা হয় 5, তাহলে হয় হচ্ছে 3,5। তোমার কিন্তু আর দেওয়া দরকার নেই, কারণ এক্সের ভ্যালু আরও অনেক কিছু হইতে পারতো, বাট এই যে এখানে লিমিটেড করে দেওয়া আছে, তাহলে কিন্তু তোমার সব কিছু আর শুধু শুধু বের করার কিন্তু দরকার নেই। কথা বুঝতে পারছো? সো তুমি এই 3টা ক্রমজোড়ই তোমার হচ্ছে রিলেশনটা, এই 3টা ক্রমজোড়ই তোমার রিলেশনটা। ওকে, ফাইন। এখন হচ্ছে, হ্যাঁ, এটা ফাংশন হইতে পারে, নাও হইতে পারে, ঠিক আছে? আসলে হবে সেটা সম্পর্কের উপর ডিপেন্ড করে। এখানে যদি এরকম থাকতো, এখানে এক্স ফাংশন হইতো না কখন, তখন দেখাই। এই যে এফ, মানে এটা নাম, যেন সম্পর্কযুক্ত কি এক্স আর হচ্ছে ±√/x। তাহলে ধরলাম যে আর এক্সটাকে একটু ইন্ডিকেট করা আছে, এক্সের ভ্যালু কী কী হইতে পারবে। এটা যেই সেটের অংশ, মানে এক্সটা যেই সেটের মধ্যে এলিমেন্ট আকারে আছে, সেই সেটটা হচ্ছে 4, 9, 16। তাহলে এখানে 4 বসাইলে আমি ওখানে কত পাবো বলো তো? +√/4। তাহলে আমরা পাবো হচ্ছে 4,2 পাবো একবার, আবার 4,-2 পাবো একবার। আমাকেই বলো, এটা কি ফাংশন হয়েছে? জীবনেও ফাংশন হয়নি, কারণ একই স্টার্টিং ভ্যালুর জন্য আমি ডিফারেন্ট এন্ডিং ভ্যালু পাইছি। মানে এই 4 থেকে 2টা অ্যারো বের হয়েছে, একটা 2 এর দিকে গেছে, একটা -2 এর দিকে গেছে। এটা তো সম্ভব না। সো এটা ফাংশন হবেই এরকম কোনো কথা নাই, বাট নর্মালি ফাংশনকে তো এভাবে লেখা হয়। সো তোমরা বইয়ে যেগুলো পাবা সেগুলো কিন্তু এভাবে ফাংশন নি পাবা, ঠিক আছে? বইয়ে, আনলেস কোশ্চেনটা এক্সটা কি হচ্ছে ডটার আর ওয়াইটা হচ্ছে মাদার না? রাইট, এক্সট্রা ডটার ওয়াইটা মাদার। আর এক্সট্রা হচ্ছে এই সেটটার কিন্তু এলিমেন্ট, মানে ডোমেইনের একটা এলিমেন্ট, ঠিক আছে? ওকে, সো এই তো, তাইলে আমরা হচ্ছে মানে প্রকাশটা মোটামুটি জেনে ফেললাম। এই প্রকাশ দিয়ে প্রচুর ম্যাথ আসে। আচ্ছা, সেরকম ম্যাথ আমরা একটু করে ফেলি। সেরকম ম্যাথ যেহেতু আসে, সেরকম আমরা করে ফেলি, এবং এটা হচ্ছে তোমাদের অনুশীলনীতে পর্যন্ত আছে, ঠিক আছে? আচ্ছা, অনুশীলনীতেও পর্যন্ত আছে। আচ্ছা, তোমাদের আমি যেটা করব সেটা হচ্ছে উদাহরণ 27 করব, তারপর 28 করব, ঠিক আছে? আজকে তো এক এক ফাংশনে মনে হয় যেতে পারলাম না, এক এক রাউন্ড টুতে। হয়তো নেক্সট দিন যাব। আমরা উদাহরণ 27 আর 28 চলো করে ফেলি, টাইম থাকলে লাগানো যাবে। উদাহরণ 27, রেঞ্জটা যেহেতু হয়ে গেছে, ওইগুলা মানে ওইটা একটু টাইম লাগবে, এক একটা একটু টাইম লাগবে, অন টুটা বেশি টাইম লাগবে না। রেঞ্জটা যেহেতু অ্যাকচুয়ালি হয়ে গেছে, আরও এক্সাম্পল আসবে, বইয়ে পাবা, ঠিক আছে? আচ্ছা, আপনার ক্লাসে কয়দিন ক্লাস? হ্যাঁ,
আপনার যদি টাইম থাকে আজকে করা যেতে পারে। আচ্ছা দেখা যাক, হয়তো তাহলে মঙ্গলবার একটু লম্বা ক্লাস নেওয়া যেতে পারে। আজকে আসলে আমিও অনেক টায়ার্ড, বুঝতে পারছো? আজকে অনেক বেশি লম্বা ক্লাস নিতে পারবো না, হয়তো মঙ্গলবার ক্লাসটা 1 আওয়ার নেওয়া যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, সো মানে উদাহরণ 27-এ আমরা চলে আসতেছি, সেখানে একটা সম্পর্ক সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে, নামটা দিছে এফ। ঠিক আছে? এবং বলছে যে সেটা হচ্ছে এলিমেন্টটা হচ্ছে স্মল এক্স, মানে একটা এলিমেন্ট থেকে শুরু হয়েছে আর শেষ হয়েছে হচ্ছে 2x² + 1 যে। ঠিক আছে? আচ্ছা ফাইন। এখন বলছে যে ডোমেইনটা কি, কোশ্চেনে বলে দিছে কিন্তু এটা ডোমেইনটা হচ্ছে ক্যাপিটাল এক্স ইজ ইকুয়ালস টু 1, 2 আর 3। তার মানে বলে দিচ্ছে এই স্মল এক্স বা এলিমেন্ট হওয়ার ক্যান্ডিডেট হচ্ছে 1, 2 আর 3। তাহলে আমরা সলিউশনে কি বলবো বলো তো? এই যে সম্পর্কটার ক্ষেত্রে আমরা বলতে পারি সম্পর্ক অফ এক্স। হুম, 1 3 রাইট, 1 3। সো হ্যাঁ, তুমি ডাইরেক্ট ক্রোমোজোর বলতে পারো, আমি আসলে বইয়ের মতো করে বলতে যাচ্ছিলাম, বাট হচ্ছে আসলে তোমাদেরকে বুঝাইতে পারাটাই মনে হয় এনাফ আপাতত। ঠিক আছে? কথাগুলো আমরা একটু কম মনোযোগ দেই, তোমরা যদি কনফিউশন হয় একদম ক্লিয়ারলি বলবা, তখন ওই ম্যাথগুলো একদম কথা সহ বলবো। বাট হচ্ছে আপাতত যেহেতু বড় চ্যাপ্টার, কথার দিকে একটু কম মনোযোগ দিয়ে কনসেপ্টের দিকেই যাই। সো প্রথম যে ক্রোমোজোরের সেটটা সেটা কি হবে, এক্সের ভ্যালু মানে 1 বসাবা, তাহলে 1 3 যেটা বললো নাফিস। তারপর হচ্ছে সেকেন্ড ক্যান্ডিডেট যেটা সেটা বসাই দিবা। সো সেকেন্ড ক্যান্ডিডেট যখন বসাইলা সেটা হলো 2 9, রাইট। আর হচ্ছে তোমার যখন থার্ড ক্যান্ডিডেটটাকে বসাইলা তখন কত হবে বলো তো? 3 19 হবে না? দেখো তো। জি ভাইয়া, রাইট। সো তুমি অ্যাকচুয়ালি 3টা পেয়ে গেছো। সো তোমার কিন্তু তোমাকে যদি এখন বলে যে মানে রেঞ্জের সেট কোনটা, তুমি কি বলবা বলো তো? রেঞ্জের সেট হচ্ছে 3 9 19, রাইট, 3 আর 9 আর 19, কারণ ফাইনালি যেগুলো আসে সেগুলাই। আচ্ছা ফাইন, তোমাদের 28 নম্বর কোশ্চেনটা একটু ভালো। ঠিক আছে? 28 নম্বর কোশ্চেনটা একটু ভালো, চলো আমরা সেটার দিকে মনোযোগ দিই, কারণ সেখানে ওই যে প্রি ইমেজ আর ইমেজ এই কনসেপ্টটা একটুখানি আছে। ঠিক আছে? আচ্ছা, সো উদাহরণ যদি আমি 28-এ চলে যাই, 28-এ বলতেছে যে একটা সম্পর্ক আছে, মানে ফাংশন, আসলে এভাবে ফাংশনকেই প্রকাশ করা হয়, আমি বারবার সম্পর্ক বলতেছি। সো ফাংশনটা হচ্ছে এক্স থেকে সম্পর্কটা mx+c-তে গেছে। ঠিক আছে? এখন বলতেছে যে মানে কোশ্চেনটা আরও কিছু ইনফরমেশন আছে, আমি লিখতেছি। কোশ্চেনটা হচ্ছে এম এর ভ্যালু নির্ণয় করো, সি এর মান নির্ণয় করো, এমসি দুইটার মানে নির্ণয় করো। তারপর হচ্ছে 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে এই এফ এর অধীনে 5 এর প্রতিবিম্ব কত? আর হচ্ছে এফ এর অধীনে, কোশ্চেন কঠিন লাগতেছে শুনে আনডাউটেডলি, যদি আগে মানে দেখা না হয়ে থাকে, তাহলে এফ এর অধীনে 3 এর প্রাক প্রতিবিম্ব কত? প্রাক মানে হচ্ছে প্রি, ঠিক আছে? আর প্রতিবিম্ব তো মানে তো ইমেজ, বোঝাই যাচ্ছে। প্রতিবিম্ব, বিম, প্রতিবিম, আচ্ছা ভুল লিখছি বানান, আচ্ছা যাই হোক, এটা তোমরা বুঝে নিবা। ঠিক আছে? সো এটা কোশ্চেনটা আমরা একটু পরে আসতেছি, আর কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলাম আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে 2 এবং 4 এর প্রতিবিম্ব 2 এবং 4 এর প্রতিবিম্ব যথাক্রমে 7 ও -1। 2 এবং 4 এর প্রতিবিম্ব যথাক্রমে 7 ও এখানে -1। 2 আর 4 টা কোনখান থেকে আসছে? হ্যাঁ আমি সেটা বলতেছি ভাইয়া। হ্যাঁ,
নেক্সট কোশ্চেন ওইটাই অ্যাকচুয়ালি, যে 2 আর 4টা কি আর 7 আর -1 জিনিসটা কি। ওকে ফাইন, সেটা আমরা আসলে কোশ্চেন না দেখে আগে নর্মালভাবে বলি। 2 আর 4 এই দুইটার যেহেতু প্রতিবিম্ব আছে, অর্থাৎ ইমেজ আছে, যেহেতু ইমেজ আছে তাহলে এরা নিজেরা কি বলো তো, এরা হলো প্রি ইমেজ, তাই না? এরা নিজেরা হচ্ছে প্রি ইমেজ, সো এদের ইমেজ আছে, সো এদের সম্পর্কটা অনেকটা এরকম। 2 আর 4 হচ্ছে তাদের ইমেজের সাথে কানেক্টেড। এখন ওরা বললো কি 2 এর ইমেজটা হচ্ছে 7, তাহলে 2 আর 7 কানেক্টেড। আর 4 এর ইমেজটা কি, 4 এর ইমেজটা হচ্ছে -1, তাহলে 4 আর -1 কানেক্টেড। এই পর্যন্ত বুঝতে কি কোনো ঝামেলা হয়েছে বলো তো? না। খুবই ক্লিয়ার। কিন্তু তোমাদের কোশ্চেন আরেকটা জিনিস বলে দেওয়া আছে, আসলে কানেকশনগুলো এরকম, এক্স আর হচ্ছে mx প্লাস সি, প্রত্যেকটা কানেকশন এরকম, সেটা এটার ক্ষেত্রেও ট্রু, সেটা এটার ক্ষেত্রেও ট্রু। সো যদি তুমি একটা একটা করে কম্পেয়ার করো, আমি ফার্স্টে এই দুইটা কম্পেয়ার করতেছি, তাহলে এক্স এর ভ্যালুটা কত, 4, তাহলে এক্স ইজ ইকস টু 4, আর হচ্ছে mx প্লাস সি ইজ ইকস টু কত, সেটা হচ্ছে -1। এখন কথা হচ্ছে এই দুইটাইতেই কিন্তু এক্স এর ভ্যালু একই হইতে হবে, এখানে যা এক্স সেই এক্সের সাথেই কিন্তু এটা কানেক্টেড। সো এখানে আসলে এক্সের জায়গায় তুমি 4 বলে দিতে পারতা, বা আসলে ওইটা লেখা একদম পারফেক্ট ঠিক আছে, বাট সেখানে এক্সের ভ্যালুটা কিন্তু এই যে এখানেই দিয়ে দেওয়া আছে। সো দিয়ে দেওয়াটা ইউজ করলেই তুমি 4m মানে এম এক্সের জায়গায় পেয়ে যাইতা যে এম এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু -1। খুবই সুন্দর। আরেকবার বলি, সেটা অন্যটার ক্ষেত্রে বলি। সো এইটার সাথে কিন্তু এইটাও কানেক্টেড, কারণ হচ্ছে এটা হলো বেসিক ফাংশন ডিফাইন করে দিছে। সো ফাংশনের প্রত্যেকটা ইমেজ প্রি ইমেজ ওই ডেফিনেশন কিন্তু মানতে হবে, বা হচ্ছে মূল যে নিয়ম, বেসিক যে নিয়ম, সেটা কিন্তু মানতে হবে। সো সেটাই যদি হয় তাহলে এইখানে এটার ক্ষেত্রে এক্স ইজ ইকস টু 2, মানে এই যে এটার সাথে ওইটা কম্পেয়ার করতে গেলে যখন এক্স ইজ ইকস টু 2, আর এই যে এম এক্স প্লাস সি ইজ ইকস টু 7, তাই না? এম এক্সের জায়গায় এক্স যেহেতু দিয়ে দেওয়া আছে অলরেডি, আমি সেটা দিয়ে দিই, 2m প্লাস সি ইজ ইকস টু 7। সো তুমি দুইটা জিনিস পাইলা কোশ্চেনে যা দেওয়া আছে সেখান থেকে। অ্যাকচুয়ালি তুমি দুইটা ইকুয়েশন পেয়ে গেলা, দুইটা ইকুয়েশন পেয়ে গেলা, ঠিক আছে? আচ্ছা, সো এই দুইটা ইকুয়েশন যদি পেয়েই গেলা, তখন এমআরসি সলভ করা কিন্তু খুবই সোজা। আসলে এম এর ভ্যালু হবে হচ্ছে -4, আর সি এর ভ্যালু হবে হচ্ছে কত, -4, সো 16 মেবি বা 15 মেবি, হ্যাঁ সি হলো 15। সো এটা কিন্তু আসলে বোঝা বেশি কঠিন না, কারণ হচ্ছে এই যে কি সুন্দর করে বলে রাখছে যে এটার মানে এটার একটা 2 আর 4-এর প্রতিবিম্ব 7 আর -1। সো সেটা কিন্তু আমরা বেসিক দিয়ে চিন্তা করলে আমাদের খুবই ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে তোমাদের কোনো কাজ দেব না আমি, বা পড়া আলাদা করে দেব না, তোমরা পড়তে পারলে সেটাই আমি খুবই খুশি হব। বাট তোমাদেরকে মঙ্গলবার কিন্তু আমি একটা বড়সড় হয়তো কাজ দেব, অথবা পড়া দেব, কিছু একটা দেব, ঠিক আছে? আর তার ফাঁকে তোমরা যদি বইটা একটু দেখতে পারো, সেটা তোমাদের জন্য অনেক অনেক উপকার হবে। তোমাদের ক্ষেত্রে বলছি, এই চ্যাপ্টারের ক্ষেত্রে জানার সুযোগ পাইলেই জানার চেষ্টা করবা, এটা একটা স্পেশাল চ্যাপ্টার, ঠিক আছে? হ্যাঁ। সো আচ্ছা, সো এটা গেল আমাদের, এবং এটাই কিন্তু ফার্স্ট কোশ্চেনটা ছিল যে এম এবং সি এর মান নির্ণয় করো। সো সেকেন্ড কথা, এফ এর অধীনে, এফ হচ্ছে একটা কানেকশন বা রিলেশন। সো ওই রিলেশন ফলো করে এফ এর অধীনে বলতে বুঝাইছে হচ্ছে ওই রিলেশন, স্পেশাল রিলেশন মানে ফাংশন আর কি, বাট রিলেশন তো, ঠিক আছে? স্পেশাল হোক নর্মাল হোক, রিলেশন তো। সো এটা নিয়ে আসলে কনফিউজড হওয়ার কিছু নাই যে এটা একটা সম্পর্ক বা রিলেশন, বাট এটা একটা স্পেশাল রিলেশন। সো 5-এর প্রতিবিম্ব কত? সো বলছে যে 5-এর প্রতিবিম্ব কত, তার মানে 5 নিজে কি,
মানে 5-এর ইমেজ চাইছে, তাহলে 5 নিজে কি প্রি ইমেজ। আমরা জানি এক্সের প্রতিবিম্ব হচ্ছে এম এক্স প্লাস সি, এম এর ভ্যালু জানছি, সি এর ভ্যালু জানছি, চলো বসায় দিই। তাহলে এক্সের প্রতিবিম্ব হচ্ছে এম এর জায়গায় -4 বসায় দিলাম, আর সি এর জায়গায় 15 বসায় দিলাম। সো যেগুলো ভ্যালু পেয়ে গেছি অলরেডি সেগুলো ইউজ করলাম। তাহলে বলছে যে 5-এর ইমেজ কত? আচ্ছা, এক্সের ইমেজ হচ্ছে এইটা। তাহলে বলো তো 5-এর ইমেজ কত হবে? এখানে জাস্ট এক্সের জায়গায় 5 বসায় দিতে হবে, ইন্টু সো 5-এর ইমেজ কি -4 ইন্টু 5 প্লাস 15, ঠিক আছে? আচ্ছা, -5. রাইট, -5। এখন হচ্ছে লাস্ট কোশ্চেন যেটা, সেটা বলছে যে এফ এর অধীনে 3 এর প্রাক প্রতিবিম্ব কি? বাংলায় কথা খুবই কঠিন হয়তো মনে হচ্ছে, বাট এফ এর অধীনে মানে হচ্ছে এই যে রিলেশনটা দেওয়া আছে সেটার আন্ডারে। রিলেশনটা এখন আমরা কি বের করে ফেলছি, এক্স থেকে -4x প্লাস 15 রিলেশনটা আমরা মানে স্পেসিফাই করে ফেলছি। আগে এম আর সি দিয়েছিল, সেগুলো কিন্তু আমরা বের করে স্পেসিফাই করে ফেলছি। এখন বলছে যে এফ এর অধীনে 3 এর প্রাক প্রতিবিম্ব, 3 এর প্রাক প্রতিবিম্ব মানে 3 এর প্রি ইমেজ কত? সো বিষয়টা হচ্ছে এই 3টা হলো নিজে ইমেজ, আর এটার প্রি ইমেজটা চাইছে। ধরলাম প্রি ইমেজ কিছু একটা, ঠিক আছে? তুমি এক্সও ধরতে পারো, আমি পি ধরলাম, প্রি ইমেজ পি ধরলাম, তুমি এক্সও ধরতে পারো, এটা নিয়ে সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, সো তার মানে পি এর প্রি ইমেজ হচ্ছে 3। এখন একটু কথা আছে ভাইয়া, পি এর প্রি ইমেজ 3 সেটা তো আমরা জানি, আবার পি এর প্রি ইমেজ কী হবে? এক্স এর প্রি ইমেজ মানে সরি, পি এর ইমেজ 3, এক্স এর ইমেজ যদি -4x প্লাস 15 হয়, পি এর ইমেজ হচ্ছে -4p প্লাস 15।